জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগে ভাগ করায় সংস্থাটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি জানান, আয়কর ও শুল্ক ক্যাডারের স্বার্থ সম্পূর্ণ সংরক্ষিত আছে, প্রভাব পড়বে না রাজস্ব আদায়ও। ওবায়দুল কবিরের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হঠাৎ করেই সোমবার রাতে বিভক্ত করা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ করে জারি করা হয় অধ্যাদেশ, যেখানে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্য পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখার বিধান যুক্ত হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এর কারণ ব্যাখ্যা করে দেওয়া প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে জানানো হয়, নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন এক জায়গায় হওয়ার কারণে এনবিআর ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। নতুন কাঠামোতে সক্ষম কর ব্যবস্থা গড়ে উঠবে এবং প্রত্যক্ষ কর আদায় বাড়বে বলে আশা জানানো হয়েছে ওই বিবৃতিতে। এনবিআরকে দুই ভাগে বিভক্ত করায় সংস্থাটির কর্মীদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশেই এমন আলাদা বিভাগ প্রচলিত আছে। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। এমন সিদ্ধান্ত রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি। রাজস্ব আদায়ে কোনো প্রভাব না, আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, খুব হতাশাব্যঞ্জক না। আমি আরো এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে। আমাদের মতামতের প্রতিফলনটি কোন টায়ার থেকে আসলে সরকার পর্যন্ত পৌঁছালো না, সেটি নিয়ে আমরা নিশ্চিত নই। অধ্যাদেশটি ইমিডিয়েটলি বাতিল করে দেশের রাজস্ব ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য যে অধ্যাদেশ জারি হবে তাতে আমাদের কোনো আপত্তি নাই। অধ্যাদেশ বাতিলের দাবিতে বুধবার থেকে 3 দিনের কয়েক ঘন্টা করে কলম বিরতি পালনের ঘোষণা দেন তারা। তবে সারা দেশে রপ্তানি ও বাজেটের কাজ এই কর্মসূচির বাইরে থাকবে। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।